Hi guys, আমি জানলাম আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যানভাসে স্টুডিও দিয়ে আপনারা খুব সুন্দরভাবে ভিডিও গান বা অডিও গানকে সুন্দরভাবে সাজাতে পারেন। যাই হোক, আমি প্রথমে আপনাদেরকে ক্যানভাসে স্টুডিও শর্টকাট কিছু নিয়ম দেখাবো। প্রথমে আমি দেখেন আমার এটা রেকর্ডিং হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের ক্যানভাসে স্টুডিও মেইন প্রোফাইল। আপনাদের দেখানো শুরু আছে। আমি যেহেতু আমার এখানে অন্য কোনো রেকর্ডিং সফটওয়্যার নাই, সেই জন্য আমি আপনাদেরকে ক্যানভাসে স্টুডিওটা আগে থেকে আমি সেট আপ দিয়ে নিয়েছি। যাই হোক, আপনারা আশা করি সবাই সেট আপ দিয়ে নেবেন। সবগুলো সফটওয়্যারই মূলত ক্যানভাসে স্টুডিও সফটওয়্যারটি সেট আপ দিতে একদম সহজ, অন্য কোনো সফটওয়্যারের মতো এত কঠিন কিছু না। যাই হোক, এখানে ক্যানভাসে স্টুডিও সফটওয়্যারটা 30 দিনের ট্রায়াল ভার্সন দেওয়া থাকে। আবার আপনি ইচ্ছা করলে এটা লাইফ টাইমে ইউজ করতে পারেন। যার কারণে এটা সিরিয়াল কিট প্রয়োজন। আমি সেই সিরিয়াল কিটটি কীভাবে আপনারা অনলাইন থেকে ব্যবহার করতে পারবেন সেই জিনিসটি আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। যাই হোক, আমি এখন আপনাদেরকে যে ক্যানভাসে স্টুডিও শর্টকাট কিছু নিয়ম আপনাদেরকে দেখাতে চেয়েছি। যাই হোক, আমি প্রথমে আমার এই ক্যানভাসে স্টুডিওটা আমি মিনিমাইজ করে রাখছি। দেখেন, এটা হচ্ছে মিনিমাইজ বাটন, এটা হচ্ছে মিনিমাইজ, আর এটা হচ্ছে রিস্টোর ডাউন বাটন, এটা ক্লোজ বাটন বা ক্লোজ বাটন। এখন এই চিহ্নটাতে আপনার ক্লিক করলে এটা যেটাকে আপনি যে কোনো স্থানে আপনার স্থানটা করতে পারেন। আর যদি আপনার এটাতে ক্লিক করেন, দেখবেন সেটা অনেক বড় পর্দা হয়ে গেছে। যাই হোক, যেহেতু আমার এখানে কোনো ভিডিও নেই, সেটা আপনাদেরকে এটাকে ক্লিক করলে সেটা বড় হবে না। দেখেন, আমি যেহেতু আপনাদের শর্টকাট কিছু নিয়ম বলতে চেয়েছি আজকে ক্যানভাসে স্টুডিও দিয়ে, শুধুমাত্র আমি শর্টকাট কিছু নিয়ম বলবো মাইক্রোসফট অফিসের মতো। এখন এটা হচ্ছে ফাইল। আপনি যদি কোনো নতুন কিছু আনতে চাই, আমি সেখানে কন্ট্রোল+N বাটনে ক্লিক করব। N বাটনে ক্লিক করার সাথে সাথে নতুন আমার প্রজেক্ট তৈরি হয়ে যাবে। আর কন্ট্রোল+ওতে আমি দেওয়ার সাথে সাথে আমার সে প্রজেক্টটা নতুন হয়ে যাবে, মানে ওপেন করার জন্য সে প্রজেক্টটা চালু হবে। তার মানে আমি যদি নতুন করে কোনো প্রজেক্ট তৈরি করতে চাই, তাহলে সেটা হবে কন্ট্রোল+N। আবার যদি কোনো প্রজেক্ট ওপেন করতে চাই বা খুলতে চাই, সেটা হবে কন্ট্রোল+O। আবার আমি যদি কোনো কিছু সেটাকে ওপেন করতে চাই, তবে সেটা হবে কন্ট্রোল+O। আবার আমি যদি সেভ করতে চাই কোনো প্রজেক্টকে, তাহলে সেটা হবে কন্ট্রোল+S। আবার কোনো প্রজেক্ট আমার সেই প্রজেক্টটার মানে হচ্ছে কোনো ভিডিও আমি কাজ করেছি, সেই ভিডিওটাকে যদি আমি শেয়ার করতে চাই আমার এই প্রোডাক্টটা, সেটাতে এই কন্ট্রোল+P চাপ দেওয়ার সাথে সাথে সেটা শেয়ার হয়ে যাবে। আমি যে আপনাদের সাথে কথাগুলো বলছি, সেই কথাগুলো আমি যদি আমার এখানে আনতে চাই, তাহলে বা ইনপুট মিডিয়া, সেটাতে কন্ট্রোল+I ক্লিক করার সাথে সাথে সেটা চলে আসবে। যাই হোক, আর রিসেন্ট রেকর্ডিং যেটা, সেটা হচ্ছে আমি ইউটিউবে কী কী রেকর্ডিং করছি সেই রেকর্ডিংগুলো এখানে আছে। আমি জাস্ট ক্লিক করার জন্য রেকর্ডিংগুলো করছি। লাইব্রেরির ভিতরে রয়েছে ইনপুট মিডিয়া, নিউ ফোল্ডার, ইনপুট জিপ লাইব্রেরি, গেট মিডিয়া অনলাইন। এগুলো পরবর্তীতে আমি আপনাদেরকে যখন কাজ করবো তখন সেগুলো পাওয়া যাবে। দেখেন, এখানে আছে এডিট অপশানে কিছু জিনিস রয়েছে। এটা হচ্ছে আনডু কি, আপনার কোনো প্রশ্ন থাকতেই পারে, আমি আপনাদেরকে উত্তর দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আনডু হচ্ছে কোনো একটা লেখা বা কোনো একটা কিছু যদি পূর্বের অবস্থানে থাকে, সেই পূর্বের অবস্থানকে মনে করেন যে একটা ভিডিও গান করা হয়েছে, তার অর্ধেক আমি কেটে দিলাম, এখন আমার সেই পূর্বের সম্পূর্ণ গানটা পেয়ে যায়। তখন আমি কন্ট্রোল+Z দিব, সেটা আমার পূর্বের অবস্থানে চলে আসবে। ভিডিও ঠিক সেম কাজ। যাই হোক, কাট, যদি আমি কোনো কিছু
কেটে ফেলতে চাই সেটা হবে কন্ট্রোল প্লাস এক্স দিয়ে আমি কাটতে পারবো। আবার যদি আমি কোনো কিছু কপি করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস সি দিয়ে আমি সেটাকে কপি করতে পারবো। যাই হোক, আবার আমি সেই লেখাটাকে যদি আমি পেস্ট করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস ভি এর মাধ্যমে পেস্ট করতে পারবো। আবার দেখেন, আমি যদি স্প্লিট করতে চাই শুধু এস বাটনে ক্লিক করার সাথে সাথে হয়ে যাবে। স্প্লিট কি, যদি আমি কোনো অংশ ধরেন একটা ভিডিও আসতেছে এর ভিতরে 1 সেকেন্ড আমি সময় কেটে দিব, এটা হচ্ছে স্প্লিট। যাই হোক, এছাড়াও রয়েছে অ্যাড টু লাইব্রেরি, মানে আমার এখানে যে লাইব্রেরিটা আছে সেখানে আমি কিছু অ্যাড করে রাখবো। সাধারণত এটা না করাই ভালো, যদি আমরা করে থাকি তবে এই সফটওয়্যারটা স্লো হয়ে যাবে। আমরা সেদিকে না যাই। এখানে আছে এক্সটার্নাল ফ্রেম, এক্সটেন্ডেড ফ্রেম। এই ফ্রেমটা কি, এখানে এই ফ্রেম বিভিন্ন আকার, ফ্রেম বলতে তো আমরা সবাই বুঝি যে কোনো একটা আকার নির্ধারণ করা। এছাড়া রয়েছে মার্কার, মার্কার একটু মার্কার এম এ চাপ দেওয়ার সাথে সাথে সেই মার্কারটা চলে আসবে। এছাড়া রয়েছে বিভিন্ন ফোকাস, আন্ডো অডিও, আনলিঙ্ক অডিও এ ফ্রম ভিডিও রান। যাই, এছাড়া রয়েছে জি স্টেপবোর্ডে কন্ট্রোল প্লাস জি, টাইমলাইনে যদি আমার কিছু সেই ভিডিওটা কন্ট্রোল প্লাস সি দিলে সেই ভিডিওটা চলে আসবে। এছাড়া রয়েছে পিপিভি প্লেসমেন্ট, কন্ট্রোল প্লাস এফ ইউটিউব চাপ দিলে পিপি ভিডিও দিয়ে হয়ে যাবে। আমি আপনাদেরকে সবগুলো দেখিয়ে দিব। যাই, এখানে আছে ফুল স্ক্রিন, মানে আমার এই ভিডিওটা, মানে এই সফটওয়্যারটা যদি ফুল স্ক্রিনে করতে চাই সেটা হবে অল্টার প্লাস এন্টারে চাপ দিলে ফুল স্ক্রিন হয়ে যাবে। যাই হোক, আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি সেই জন্য আমি পরবর্তীতে আপনাদের প্রত্যেকটা জিনিসই দেখাবো। প্লে ফ্রম বিগিনিং, আমার ভিডিওটি শুরু হচ্ছে এই প্রথম থেকে। যদি আমি ভিডিওটি শুরু করতে চাই সেই ভিডিওটা আমি কন্ট্রোল শিফট প্লাস স্পেস বাটনে চাপ দিলে সেটা প্রথম থেকে শুরু হবে। আবার প্লে করতে চাই কন্ট্রোল প্লাস স্পেসের চাপ দেওয়ার সাথে সাথে প্লে হয়ে যাবে। আবার যদি আমি স্টপ করতে চাই তাহলে কন্ট্রোল অল্টার স্পেস, আর যদি ব্যাকওয়ার্ড এবং স্টেপ ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড, প্রথম এবং শেষ টুবেরটা এবং পরেরটা যদি আমি চাই তাহলে কন্ট্রোল প্লাস লেফট এরো আর কন্ট্রোল প্লাস রাইট এরো বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। এছাড়াও যদি আমি প্রথমে যদি কোনো অংশ জাম্প করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস হোম বাটনে ক্লিক করলেই সেটা হয়ে যাবে। এছাড়াও আমি যদি শেষ পর্যায়ে আনতে চাই তাহলে কন্ট্রোল প্লাস এন বাটন। এছাড়াও রয়েছে প্রিভিয়াস প্লেসে যদি আমি আনতে চাই, সেটা হোক আমি যদি সেটাকে জাম্প করতে চাই বা প্রিভিয়াস ক্লিপটা দেখতে চাই কন্ট্রোল অল্টার রাইট এরো, প্রিভিয়াস মার্কার যদি দেখতে চাই কন্ট্রোল প্লাস সেকেন্ড থেকে প্রথমটা, আর যদি নেক্সট মার্কার দেখতে চাই কন্ট্রোল প্লাস সেম দেখতে প্লে সেভ। সেরকমটা এখানে কোনো প্রকার নেই, এখানে শুধুমাত্র আর একটা রয়েছে, সেটা হচ্ছে হেল্প যদি চাই তাহলে ফাংশন অফ ওয়ান বাটনে ক্লিক করলে হয়ে যাবে, অর্থাৎ স্কেপ বাটনের পরে বাটনে ক্লিক করলে হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি শর্টকাট। যাই হোক, আমি আপনাদেরকে শর্টকাটে এইগুলো দেখে দিচ্ছি। আপনাদেরকে বলেছিলাম ইনপুট করার যে নিয়মটা সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস আই। আমি আপনাদেরকে দেখাচ্ছি কন্ট্রোল প্লাস আই। দেখেন, এখান থেকে আমি শুধুমাত্র যে ক্যাপশন 1 সেটাকে দেখছি। যাই হোক, এটা আমি আপনাদেরকে শুধুমাত্র এই ভিডিওটি আপনাদেরকে যেটি করলাম সেই ভিডিওটি আমি সেকেন্ড ভিডিওতে দেখাবো কীভাবে এই শর্টকাট নিয়মগুলো বাস্তবে প্রণয়ন করা যায় বা বাস্তবে করা যায়, সেটা আমি ক্যানভাস স্টুডিও দেখাবো। সেই জন্য আমি এখান থেকে সেই ভিডিওটিকে আমি প্রথমে সেভ দিয়ে নিচ্ছি। আমি কম্পিউটারের ফাংশন